নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যাই হোক, রোজকারই একই ডিউটি। সকালবেলা উঠেছি, কিন্তু কালকে হঠাৎই অনেক রাতে ঘুমিয়েছি বলতে কি, আমাদের এখানে একটা প্রবলেম হয়েছিল। তাই আমাদের পুরো 4টে অবধি, আমাদের 4টে সাড়ে 4টে অবধি আমাদের জাগতে হয়েছিল। তা কেন একটা সমস্যা হয়েছিল বলে, তা আমাদের শুতে শুতে প্রায় 4:30 পৌনে 5টা হয়ে গেছিলো। কিন্তু হলে কি হয়েছে, সে সকালে উঠতেই হবে। সকালে আবার উঠলাম ঠিক এই 6:30 পৌনে 7টায় উঠেছি। উঠে তারপরে মুখ টুক ধুলাম, ধুয়ে তারপরে মেয়ের টিফিন গুছিয়ে দেওয়া, টিফিন করে দিলাম। তারপরে চা করলাম, চাটা খেয়ে তারপরে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে বসেছি। কালকে যেহেতু ওই সমস্যার জন্য আমার বড় সেরকম খায়নি, ভাত অনেক রয়ে গেছে। তাই কী করবো, তাই ভাবি ভাতটার কিছু গতিত করতে হবে। তাই এখানে এখন একটু আলু নেব, পেঁয়াজ নেব, আর কড়াইশুঁটি আছে, আর একটা ডিম নেব, নিয়ে ভাবছি ভাতটা ভাজা করব। দেখি কি করা যায়। সেরকম যদি না হয় আলু ভাজা করব কড়াইশুঁটি দিয়ে, সেই দিয়ে খাওয়া হবে। তা আমার মেয়ে হলো এরকমভাবে খেতে চায় না, ভাতটা ঠান্ডা হয়ে গেলে, ছোটো মেয়ে। ও যদি ভেজে দিই তাহলে খেয়ে নেবে। কারণ দেখছি, ব্যবস্থা করি কী কী আছে দেখি। ঘরে কিছু না থাকলে এই সময়ে ভালো লাগে না। তাই শরীরটাও ভালো লাগছে না, যেহেতু অত ঘুমটা ঠিক মতন হয়নি। ঘুমটা ঠিক না হলে ভালো হয় না। সারাদিন খাটাখাটনি করি, তো অন্তত রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হোক। এমনিতেই তো আমাদের 1:30, 2টো, 2:30 বেজে যায়। আর কালকে সমস্যার জন্য এমন হয়েছে যে ভোরবেলা আমাদের শুতে হয়েছে 4:30 পৌনে 5টায়। পৌনে 5টায় কি, 5টা অলরেডি বেজে গেছিলো। এখানে সবারই, পাড়ায় সবারই মোটামুটি, আমাদের ফ্যামিলিতে তাই হয়েছিল। যাই হোক, তাই উঠেছি। এখন করি, দেখি আলু টালু থাকলে কাটাকাটি করি। চলো। এখানে ভাতটা রয়েছে কালকে, তার জন্য এই যে আলু কেটেছি, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, রসুন, কড়াইশুঁটি, এদিকে ডিম। কড়াইটা বসিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে টমেটো আছে, ডিম আছে। নুনটা দিলাম। অনেক ডিমটা দিয়ে দিলাম।
স্লিপ হয়ে গেছে না, এই জন্য কড়াইটা বারবার স্লিপ খেয়ে যাচ্ছে। এটা নিচ্ছে যে রণদার দাদা আছে, দাদা না ভাই, না দুজন যাবে। ওর ওই যে সেই ইয়েতে ছেলে, মেয়ে না ছেলে, হ্যাঁ আরেকজন যাবে তাই বলে গেল। ওই যে ওইখানে ইয়েতে, না না মন্ডলপাড়া না রে, ইচ্ছাপুর হলো ইয়ে তো আমাদের নবগঞ্জে পড়ে। ও কি দেবে? উচ্চ মাধ্যমিক। ওই যে ইয়েতে। দেখো হয়ে গেছে ভাত ভাজা, ভাত ভাজা, পোলাও। দেখো পোলাওয়ের মতনই হয়েছে সত্যি, দেখো একদম কালারটা। ফ্রাইড রাইস যেটা সবজি টবজি দিয়ে করে, আমি ঠিক সেরকম করলাম ভাত ভাজাটাকে। ওহ, মেয়ে তো খেয়ে চলে গেল, একটু টেস্ট করেও পড়াতে যাবে বলে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো নামিয়ে দিই। স্নান টান করে নিলাম ঘুরে। আজকে ভাসুর আজকে অনেকক্ষণ বসেছিল, অনেক গল্প টল্প করলো। তারপরে আমি দোকানের অনেকগুলো রান্নাবান্না করলাম, এখন চিকেনটা করছি দোকানে, তারপরে তরকাটা করবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর রুটিতে করতেই হবে, তারপরে বাইরে যাবে সব নিয়ে। হ্যালো বন্ধুরা, এখন আমার রেডি হয়ে গেছি, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার দোকানে যাচ্ছি, দোকানে গ্যাস ট্যাস নিয়ে চলে গেছে। এবার আমি ক্যাশ বাক্স নিয়ে হাঁটা দিচ্ছি আর জলের বোতল নিয়ে যাচ্ছি। চলো টাটা, আবার দোকানে দেখা হবে। হ্যালো, বাড়ি চলে এলাম দোকান থেকে। আজকে এখন বাজে 1:10, তাও একটু আগে আগেই আমার বড় চলে এসছে। খেয়ে নেবো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কেন কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে আমরা একটা জায়গায় ঘুরতে বেরোবো, আর এটা এখন বলবো না, কালকেই সব তোমাদের প্রকাশ করব, যে সব জানাবো, এখন কিচ্ছু বলবো না। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, সকালবেলা রেডি হতে হবে। তাই আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, ভালো থেকো।